হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কথা হচ্ছে আপনাদেরকে অনেক 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 ভালোবাসা, কারণ আমার পেজটাতে আর কিছুদিনের মধ্যে 50,000 ফলোয়ার হবে। এই জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো কথা হচ্ছে আমরা ঠিক সন্ধ্যার আগে আগে বের হয়েছিলাম। আমাদের অবশ্যই অনেক তাড়াতাড়ি বের হওয়ার কথা ছিল, কিন্তু হালকা বৃষ্টি হওয়ার কারণে আমরা বের হতে পারিনি। ঠিক সন্ধ্যার সময় হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা বের হয়ে পড়েছি। তো বের হতে তো কৃষ্ণচূড়া গাছ দেখলাম, আর এই তো যে সুন্দরী দেখতে পাচ্ছেন, সে আসলে আমার পাশে একজন বসে, তার হচ্ছে ফুফাতো বোন, তো গেস্ট। ওকে নিয়ে ভাবলাম যে একটু ঘুরতে যাব। তো আমরা হচ্ছে একদম প্রায় সন্ধ্যার আজান দিবে তার একটু আগেই আমরা বের হয়েছি। তো এই জন্য আমরা পৌঁছানোর সাথে সাথে মহিপুর হাজী মহসিন সরকারি কলেজের সামনে চলে আসছি। আর এখানে আসতেই আমরা ঠিক ঢুকবো, আমরা ঢোকার ঠিক 1 মিনিট পরে আজান দিয়ে দিচ্ছে। তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে মানে ঠিক গেটে, মেইন গেটে আমরা যেখানে কলেজের মধ্যে প্রবেশ করব মধ্যে, তো ওখানে লেখা ছিল, আপনাদেরকে দেখাই, নো মার্কস নো এন্ট্রি, নো মার্কস নো সার্ভিস। তো ওদেরকে আমি বলছিলাম আমার কাছে কিন্তু মার্কস আছে, তোমাদের তো আর নাই, তোমাদের কিন্তু ঢুকতে দিবে না। তো বয়স্ক এক আঙ্কেল ছিল, উনি অবশ্য বলেছে যে আসেন, কোনো সমস্যা নেই, তবে আজান দেওয়ার সাথে সাথে আমরা এটা তালা দিয়ে দিই। তবে আঙ্কেল অনেক ভালো ছিলেন, আমাদের জন্য একটু ওয়েট করেছেন, মানে আজানের পরবর্তী সময় পর্যন্ত ওয়েট করেছেন। আমি হাজী মহসিন সরকারি কলেজে এর আগে একবার এসেছিলাম, কিন্তু আসলে ভেতরের দিকে যাওয়া হয়নি। আমি এই পাশ থেকেই, মানে এই পাশে বিল্ডিংয়ে একটা কাজ ছিল, কাজটা যে এই পাশে বিল্ডিংয়ে একটা কাজ ছিল, কাজটা করেই চলে গিয়েছিলাম। তো আমার কখনো ঢোকা হয়নি, তো ওদের সঙ্গে ঢুকলাম, কিন্তু এত শর্ট টাইমে ঢুকেছি যে পুরা কলেজটা যে দেখবো এইটা আসলে মানে সুযোগ হয়নি। আমরা খুব দ্রুত গতিতে চেষ্টা করছিলাম যে পুরো কলেজটা পাক দেওয়ার জন্য। কলেজটা যে কি পরিমাণ সুন্দর আমি আসলে বলে বোঝাতে পারবো না। এখানে মানে মন খারাপ থাকলে বা আপনার যে কোনো পরিবেশ, এখানে এসে আপনার মন ভালো হয়ে যাবে। আর বিশাল বিশাল গাছ ছিল, অনেক বছরের পুরনো পুরনো গাছ, গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে অনেক পুরনো পুরনো গাছ এখানে আছে। তো এখানে বসারও সুন্দর সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে। কলেজটা আসলে দেখতেই অনেক ভালো লাগছিল। তো আমি তো ঢুকে পড়লাম, আমরা আসলে খুব দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছি। আর আমি যে বিল্ডিংটা দেখাচ্ছি এটা হচ্ছে এখনকার নতুন বিল্ডিং, এটা আগে ছিল না নাকি, এখন নতুন হয়েছে। আর এই পাশে এগুলো গাছ ছিল অনেক বছর আগের গাছগুলো। তারপর এটা মেবি পাকুড়ের গাছ না বটের গাছ, আমরা আসলে বট বলি বা পাকুড় বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো এই পাশে দেখেন এই গাছগুলোর অনেক বয়স, বোঝা যাচ্ছে অনেক বয়স হয়ে গেছে। আর দেখেন উপরে লাল হয়ে আছে কৃষ্ণচূড়ার গাছ। কৃষ্ণচূড়ার গাছ আমার প্রচন্ড ভালো লাগে, মানে কালারটা দেখছেন, কালারটাই যে কি পরিমাণ সুন্দর হয় কৃষ্ণচূড়া ফুটলে। আমি না কৃষ্ণচূড়ার গাছ দেখলে প্রেমে পড়ে যাই, এত ভালো লাগে আমার। তো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, সবাই আছি, আর পুরা একদম ফাঁকা। আর দেখছেন কুকুর মামা একদম ঠিক ঢিপির উপর বসে গেছে। ঢিপি বলতে আমি জানি না আপনারা বুঝবেন কিনা, এটা হচ্ছে আপনার বালির যে উঁচু মাথাটা আছে, আমরা ওটাকে ঢিপি বলি, আপনারা কি বলেন আমি জানি না। তো এই তো আমরা তো হাঁটাহাঁটি করছি, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আজান দেওয়া শুরু হয়ে গেছে। আর অন্ধকারের মধ্যে কেমন ভিডিও আসবে বলেন, যতটুকু হয়েছে একদম কি বলবো, খুব ভালো হয়েছে। তো আমি তো হেঁটে 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 যাচ্ছি, আর সামনে একটা বিশাল বড় বকুল ফুলের গাছ পেয়েছিলাম, যেখানে মানে বিশাল অনেক বছর পুরনো যে বকুল ফুলের গাছটা, এটা বোঝাই যাচ্ছিল বিশাল গাছ। আসলে অন্ধকার হয়ে আসার কারণে এমনভাবে দেখাতেও পাচ্ছিলাম না। আর না পুরো কলেজটা এত সুন্দর করে মনোরম ভাবে সাজানো, মানে এত গাছ দিয়ে মানে সাজানো, যে কারো মন ভালো হয়ে যাবে। আমার তো ভাই মন ভালো হয়ে গেছে, আমি জানি না এখানে যারা পড়ালেখা করে তাদের তো মন সবসময় ভালো থাকার কথা, কারণ এত সুন্দর পরিবেশে এমনি পড়তে ইচ্ছে করবে। আর
চারপাশে সুন্দর করে বিল্ডিং দিয়েছে। আমরা ওই পাশে যাওয়ার সুযোগ পাইনি, সময় হয়নি, কারণ আঙ্কেল অলরেডি আমাদের জন্য দরজায় দাঁড়ায় আছেন। কারণ আমরা অনেক লেটে ঢুকছি, এটা আমাদের খুবই একটা মানে আমাদের পুরাটাই বলবো দোষ যে আমাদের অনেক বের হতে লেট হয়ে গেছে, আমরা ঢুকতে দেরি করছি। পিচ্চিরে বলতেছে দেখো 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 নিচে কতগুলো বকুল ফুল পড়ে আছে, মানে এই তো বকুল ফুলের গাছটা সাইডে দেখা যাচ্ছে, আমি দেখাবো। এই দেখেন বকুল ফুলের গাছটা কি মোটা গাছ হয়েছে, বসার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে গাছের গোড়াতে। আর নিচে একদম বকুল ফুল দিয়ে কি সুন্দর বিছানো হয়ে আছে। বকুল ফুলের গন্ধটা আমার খুবই ভালো লাগে। আর বকুল বকুল নামটার সঙ্গে আমার একটা কি বলবো আবেগ জড়িত। কিসের জন্য বলছি, বকুল হচ্ছে আমার মামার নাম ছিল। আমার মামা আমার আম্মুর যখন ছোট ছিল তখনই মামা মারা গেছেন। তো এই আমি কখনো আমার মায়েরাই তো ছোট ছোট ছিল, আর আমাদের দেখার প্রশ্নই আসে না। এই জন্য আমি আসলে বকুল মামার নাম যেহেতু, আমার একজন মাত্রই মামা ছিল, তো মামার নাম যেহেতু সেহেতু একটা আমার আবেগ জড়িয়ে আছে বকুল বকুল ফুলের সাথে। তো বকুল নামটা আসলেই আসলে আমার মনে পড়ে যায়। আর আর এখানে আরো একজনের স্মৃতি আছে, সেটা হচ্ছে এখানে আমি দেখাবো কিছুক্ষণ পর। এই যে আপনাদেরকে একটু বকুল ফুলগুলো দেখাই, অনেক অনেক নিচে বকুল ফুল পড়েছিল। আসলে আমি যে হাই স্কুলে পড়তাম সে হাই স্কুলে অনেক অনেক বকুল ফুলের মানে ফুল পড়ে থাকতো, আমাদের একটা বিশাল বড় গাছ ছিল, ওখানেও আমি বকুল ফুল তুলে তুলে মালা গাঁথতাম। আর এই যে আমি ভবনটা দেখাচ্ছি ঠিক এখানে একজনের একটা স্মৃতি আছে যেটা আমি আপনাদেরকে বলতে চাই না। আমরা আসলে সেটাই গল্প শুনছিলাম যে এই বিল্ডিং এ একজনের স্মৃতি আছে, স্মৃতিচারণ হচ্ছিল বিল্ডিংটা দেখার পরে। এটা খুব মজার ব্যাপার। আর বকুল ফুলের ব্যাপারটা আমাদের স্কুলের একটা বড় গাছ ছিল না, তখন ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। গাছটার নিচে এত বকুল ফুল পড়ে থাকতো, আমাদের পুরো স্কুলে সবাই এসে আমি বকুল ফুল কুড়াইতাম, মানে কখন পড়বে সে আশায় গাছের দিকে তাকায় থাকতাম। স্যার আমাদের কখনো গাছে উঠাই দেখতে মানে ঝাঁকি দিয়ে ফুল পারবো সেটা ব্যবস্থা করতে দিত না। এই জন্য আমাদের কি হতো, গাছের নিচে থাকতাম। আর এই যে আমি গাছটা আপনাদেরকে দেখাচ্ছি, এই গাছটা তেঁতুলের গাছ। এটা যে কত হাজার বছর আল্লাহ পাক, না সরি হাজার বছর হবে না, কত বছর হবে আল্লাহ পাক জানে, আমি জানি না। তো ওখান থেকে ঠিক আজানের পর সন্ধ্যার পরে আমরা অলরেডি চলে আসছি স্টেশনের মোড়ে। সবাই জানেন এখানে প্রচুর পরিমাণ ভাজা পোড়া পাওয়া যায়। আমরা এই মামার দোকানে আসছি, কারণ মামার দোকানে আমি এর আগে একবার খেয়েছিলাম, ভালো লেগেছিল, তো ওদেরকে বলেছিলাম যে চলো মামার দোকানেই যাব। তো মামার দোকানে এসেছিলাম, মামা আমাদেরকে প্রথমে আলুর চপ দিয়েছিল। আলুর চপ যে পরিমাণ গরম ছিল কি আর বলবো। চপ টপ শেষ করে আমরা হচ্ছে চা খেতে আসলাম। লাল চাটা আমার, কারণ আমি লাল চা খেতে পছন্দ করি, আমার দুধ চা তো পছন্দ না। তো চাটা মানে চা খাচ্ছিলাম, সেই মুহূর্তে কারেন্ট চলে গেছে। কি সুন্দর একটা আবহাওয়া তাই না বলেন, কি সুন্দর। আমরা হচ্ছে চা খাচ্ছি, কারেন্ট চলে গেছে, সামনে আগুন জ্বলতেছে, এই তো একজন ম্যানদের ভিডিও করছিলাম। ঠিক এই মুহূর্তে আবার কিছুক্ষণ পর কারেন্টও চলে আসলে, আমাদের প্রায় খাওয়া হয়ে গেছে, এই টাইমে কারেন্টও চলে আসলো। তো কারেন্ট আসার পরপরই একটা রাজশাহী ট্রেন ঢুকবে। কথা হচ্ছে ভাইরে ভাই, আমি বুঝলাম না, ঈদ না পর্বণ না কিছু না, ট্রেনটার একদম মাথা পর্যন্ত মানুষ। বুঝতে পারলাম না এত মানুষ ট্রেনটাতে, যে যারা দাঁড়ায় আছে তারা যে ঢুকবে কিভাবে আল্লাহ পাক জানে। এই দেখেন আমি দেখাচ্ছি, এই দেখেন সামনে সামনে পর্যন্ত মানুষ, এত মানুষ আমি ট্রেনে আমি কখনো দেখিনি, মানে দেখেছি যে অনেক ভিড় হয়, কিন্তু যে পাঁচ বিবিতে মানে এরকম মানুষ আমি দেখিনি আসলে, এরকম ট্রেনের সামনে এত মানুষ থাকতে আমি দেখিনি। ভিড় হয়েছে, আমি ভিড়ের মধ্যে আমিও উঠেছি, কিন্তু এরকম দেখিনি। এবার কেন জানি একটু বেশি ভিড় লাগলো। ঈদও ছিল না, কিছু ছিল না, কি উপলক্ষে যে এত ভিড় আল্লাহ পাক জানে, আমি জানি না। তো আমরা আসলে চাটা শেষ করে ভিডিও করছিলাম, তারপর ওখান থেকে আসলাম মুড়ি মাখা নিতে। আসলে যেখানে আমি মুড়ি মাখা নিতে এসেছি এখানকার মুড়ি মাখাটা অনেক মজার। এই তো এই ভাইয়ের আর ও পিচ্চিরে আমরা কি কিনে দিচ্ছি দেখেন, পিচ্চির মা তো আছেই, আমরা সবাই দাঁড়াই আছি মুড়ি মাখা নিবো এই জন্য দাঁড়াই আছি। তার মধ্যে কি হইলো, ওর সামনে দিয়ে মানুষ চলে যাচ্ছে, দেখতেছে ভিডিও করা, তারপরে মানুষ সামনে দিয়ে চলে যায়। ভাইরে ভাই কি আর বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর কে কে হাজী মহসিন কলেজে সরকারি কলেজে পড়ালেখা করেন আর কে কে করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।